শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। জুলাই মাসের 31 তারিখ। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল ইনফরমেশন বুঝে নিন। তুরস্ক থেকে গ্রিস বা বালাকান রোড, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, মরক্কো, মৌরিতানিয়া, আলজেরিয়া বা এই আফ্রিকার দেশগুলো থেকে স্পেন যাওয়ার খবর। সর্বশেষ ইতালির বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী সরাসরি 24 জন শরণার্থী প্রবেশ করেছে ইতালির একটি নতুন দ্বীপে, যা এর আগে ঘটেনি। 24 জন অভিবাসী জাতীয়তা প্রকাশ করা হয়নি। সিসিলিতে 15 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনেও টোটাল শরণার্থীদের বিস্তারিত জানানো হয়নি। আপনারা অবগত রয়েছেন যে বর্তমান সময় ইতালির যে কোনো স্থানেই অভিবাসীদের প্রবেশের একটি চাহিদা বেড়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদের মধ্যে একটি ভয় কাজ করছে, তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই ভূমধ্যসাগরে কাজ করে যাচ্ছে, যে ধারাবাহিকতায় নতুন তথ্য উঠে এসেছে। ভূমধ্যসাগর অতিক্রম করে ইতালিতে শরণার্থী প্রবেশের সংখ্যা গত 12 মাসে যখন এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল 1,60,000 শরণার্থী প্রবেশের পরিসংখ্যান, যেটি 1 লাখের নিচে নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময় অধিকাংশ শরণার্থী প্রবেশ করে থাকে ইতালিতে। যদিও বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন শরণার্থী প্রবেশের সংখ্যা একেবারেই কম, যার মূল উদ্দেশ্য লিবিয়া এবং তিউনিসিয়ার কঠোর অবস্থান। গত 12 মাসে 13,500 মানুষকে বাঁচিয়েছে, যেটি বিভিন্ন এনজিও সংস্থা বিপদগ্রস্ত অবস্থা থেকে। 2022 সালে এই পরিসংখ্যান ছিল 14,000। পরিসংখ্যান ক্রমাগতই নিচের দিকে নেমে আসছে, যার মূল সফলতা ইতালি লিবিয়া এবং তিউনিসিয়ার সাথে শরণার্থী বাধা বা প্রতিরোধ দেওয়ার যে চুক্তিগুলো করছে আর আর্থিক প্রণোদনা দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, তাদের দেশে অভিবাসী যাওয়া একেবারেই কমে এসেছে। অ্যালাফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে 2024 সালের প্রথমে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 321টি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় ছিল, তারা সতর্ক বার্তা প্রচার করেছে। তা 2023 সালের একই সময়ে 1203টি ছিল বলে নিশ্চিত করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে অভিবাসী নৌকা ইউরোপ বা লিবিয়া তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়া কতটা কমেছে। এই ধারাবাহিক শরণার্থী কমে যাওয়ার পরিসংখ্যানে এনজিও সংস্থাটি নিশ্চিত করেছে গত বছর যেখানে 1,57,600 মানুষ ইউরোপের সীমান্ত অতিক্রম করেছে, 2024 সালে 26,000-এ নেমে আসে। এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে গেছে যে কতটা নির্যাতন বা নিপীড়নের শিকার হচ্ছে বর্তমানে অভিবাসীরা বিভিন্ন দেশে এসে, যারা সেই দেশগুলো অতিক্রম করে ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, যা অ্যালাফোনের তথ্য অনুযায়ী ধারাবাহিকভাবে কমে এসেছে। এদিকে সেনেগালের উপকূলে 213 জন শরণার্থী আটকের একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেনেগাল নৌবাহিনীর পক্ষ থেকে। এই প্রতিবেদনে টোটাল জাতীয়তা প্রকাশ করেনি। আপনারা অবগত রয়েছেন এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে যাওয়ার চেষ্টা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ধারাবাহিকভাবে তিউনিসিয়াকে সহযোগিতা করে যাচ্ছে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য, যা নিয়ে একটি এনজিও সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের নির্মমতা। তিউনিসিয়ান সরকার দিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবিয়ে দেওয়া, নৌকার ইঞ্জিন চুরি করা, শরণার্থী নৌকাগুলো ফুটো করে দেওয়া সহ আরো নানান নির্যাতন, এবং তিউনিসিয়ার ভেতরেই বর্তমান সময় অভিবাসীদের বিরুদ্ধে নির্যাতন অব্যাহত রয়েছে। এদিকে হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য বর্তমান মাল্টা উপকূলে অবস্থান করছে। তাদের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন। ওশান ভাইকিংস সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা 196 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যারা লিবিয়া থেকে ছেড়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। ওশান ভাইকিংসের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে 2024 সালে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা 1095 জন শরণার্থীকে নিশ্চিত মৃত্যু হওয়ার পর থেকে উদ্ধার করেছে, যাদেরকে তারা নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছিল। এদিকে লিবিয়ান কোস্ট গার্ডের সর্বশেষ 1 সপ্তাহের প্রতিবেদন প্রকাশ করেছে এনজিও সংস্থা।
এই প্রতিবেদনে 21 তারিখ থেকে 27 তারিখ যে অভিবাসীদেরকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড তার পরিসংখ্যান তুলে ধরেছে IOM এর এই প্রতিবেদন অনুযায়ী অ্যাজোয়া থেকে ছেড়ে যাওয়া 3টি নৌকার 316 জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। একটি নৌকার অভিবাসীদেরকে তারা আটক করেছিল 26 জুলাই, যেখানে 123 জন অভিবাসী ছিল। একটি নৌকার 85 জন শরণার্থী, যেটি 22 জুলাই 21 জুলাই 108 জন শরণার্থীর একটি নৌকা। এই আটককৃত শরণার্থীদেরকে লিবিয়ান কোস্টগার্ড আটক করে আশ্রয় কেন্দ্রে রেখেছে, সেখান থেকে আবার তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই বিকৃত অভিবাসীদেরকে কিনে নিয়ে মাফিয়া বা দালালরা তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ IOM এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে 408 জন শরণার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়ান উপকূলে 512 জন শরণার্থী নিখোঁজ রয়েছে। এনজিও সংস্থাটির তথ্য অনুযায়ী মূলত নিখোঁজ অভিবাসীদেরও মৃত্যু হয়েছে, যাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। এদিকে টোটাল প্রতিবেদনে 10,300 জন শরণার্থী আটকের প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলতি বছরে, যা পুরুষ ছিল 830 জন, নারী 385 জন, শিশু এবং 136 জনের কোনো জাতীয়তা, 136 জনের লিঙ্গ প্রকাশ করেনি। 11,651 জন টোটাল শরণার্থী আটক করেছে চলতি বছরে লিবিয়ান কোস্টগার্ড। দর্শক, এভাবেই যুক্ত থাকুন, প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন।